তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আচ্ছা, বাংলাদেশে এনইআইআর চালুর পর থেকে বাংলাদেশের যে মোবাইল মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইভেন আমি নিজে যাই কিন্তু আপনাদেরকে যমুনা এবং বসুন্ধরা দুইটাই ব্লগ ভিডিও আকারে বানায় আপনাদেরকে লাইভ দেখাইছি। তো এখন কথা হলো, অনেকে বলতেছেন যে তাহলে এই মোবাইল মার্কেটগুলো আসলে কবে থেকে ওপেন করবে, এবং অনেকেরই জানার আগ্রহ যে এই মোবাইল মার্কেটগুলো আবার আগের মতো কখন চালু করা হবে এবং কখন আপনারা মোবাইল ফোন কিনতে পারবেন। তো এখন বিষয়টা হইতেছে, মোবাইল মার্কেটগুলো আসলে কারা বন্ধ করেছে? এটা কি বিটিআরসি মানে সরকারিভাবে বন্ধ করা হয়েছে নাকি ব্যবসায়ীরা বন্ধ করেছে? তো বিষয়টা হইতেছে, এগুলা কিন্তু ব্যবসায়ীরা বন্ধ করা ব্যবসায়ীরা নিজেরা বন্ধ করে দিয়েছে। কারণ তাদের দাবি সরকার মেনে নেয় না, বিটিআরসি মেনে নেয় না, এর জন্য তারা মানে আন্দোলনকে কেন্দ্র করে তারা নিজেরাই কিন্তু ব্যবসায়ীরা মোবাইল মার্কেটগুলোকে একত্রিত হয়ে বন্ধ করে দিয়েছে। তো এখন কথা হলো, এই মার্কেটগুলো কবে ওপেন হবে? তো দেখেন, যেহেতু একটা 60% যে ট্যাক্সের একটা বিষয়, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সো ব্যবসায়ীরা যদি এটা মানে সংস্কার করতে না পারে, এটাকে কমাইতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা ভালোভাবে বাংলাদেশে মোবাইল বিজনেস করতে পারবে না, যেটা ভাই আমিও বুঝতেছি, আপনারাও বুঝতেছেন। তো যেই পর্যন্ত আমার মনে হইতেছে, যেই পর্যন্ত ব্যবসায়ীরা বা বিটিআরসি ব্যবসায়ীদের যে দাবি আছে সেটা মেনে নিবে, সেই পর্যন্ত মনে হয় না যে ব্যবসায়ীরা মোবাইল মার্কেট ওপেন করবে। তবে একটা নিশ্চয়তা আছে, 2-3 দিনের মধ্যে থেকে মোবাইল মার্কেটগুলো ওপেন হতে পারে, যতটুকু আমরা জানতে পেরেছি। যদি মানে বিটিআরসির যে রায় আছে সেটা মোবাইল ব্যবসায়ীদের পক্ষে যায়। তো মানে শিওরলি কবে থেকে মোবাইল মার্কেট ওপেন হবে সেটা যখন আমি জানবো, তখন আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে দিব। আর ওপেন হলে আপনারা আবার লাফালাফি করে আইসেন না, কারণ অনেক বিষয় আছে। এখন যদি মোবাইল মার্কেট ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রবলেমও হতে পারে, কারণ আপনি যেটা ভেবে রাখছেন এর পর থেকে হয়তো বা অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক মোবাইল বা মানে আগে যে বাজেট ছিল, বাজেটের একটা বিষয় আছে, অনেক মানে সমস্যা হতে পারে। সো এগুলো না যায় না কেউ আন্দাজে এখন আর মোবাইল কিনতে আইসেন না। আমি সঠিকভাবে যখন সবকিছু একদম সুন্দরভাবে ওপেন হয়ে যাবে, সচল হয়ে যাবে, তখন আপনাদেরকে আপডেট ডেট দিব, তখন আপনারা আইসা মোবাইল ফোন কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে সকল তথ্যই কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। তো মেন এখন লাস্টে যে বিষয়টা, সেটা হইতেছে, আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে থেকে কিন্তু মোবাইল মার্কেট চালু হওয়ার সম্ভাবনা আছে। কারণ এতে মোবাইল মার্কেট বন্ধ হওয়ার কারণে যেমন সরকারের সমস্যা হইতেছে, আর্থিকভাবে বাংলাদেশেরও ক্ষতি হইতেছে এবং ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে। সেই সাথে আমরা যারা কাস্টমার আছি, ক্রেতা আছি, তারাও কিন্তু কিনতে পারতেছি না মোবাইল, আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত মানে হয়রানি হইতেছি। সো সব মিলিয়ে হয়তোবা খুব দ্রুতই ওপেন করা হবে মোবাইল মার্কেটগুলো। সো আমি আপনাদেরকে তথ্য দিব। তো এই জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।